হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এলাম রান্না বান্না নিয়ে। আজকে কি রান্না করছি দেখো। আজকে এখানে করব উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর বর সকালবেলা বাজারে গেছিল, মাছ আনার বদলে মাংস এনেছে। মাছ মনের মতো পায় না, বেশি মাছ তো খুব একটা পছন্দ করে না, তোমাদেরকে বলেছি। আর এই যে মাংস এনেছে, আজকে একটু মাংস হবে। তাও যে মাংস এনেছে, এখন সে দুপুরবেলা ভাত খাবে কি তাও ঠিক নেই। কাজের একটু চাপ আছে, বেলাই গেল টিফিন করে, এবারে কখন আসবে, আসতেও পারে নাও আসতে পারে। তো চলো কেমন রান্না বান্না করলাম দেখো তোমরা। কুমড়োটা ভাজছি, কুমড়ো ভাজাটা হয়ে গেছে, তুলে নিই। কুমড়ো ভাজাটা আমার মেয়ে খাবে, আমার মেয়ে কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে। কুমড়োটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ফ্রিজে থাকলেও কেমন হয়ে যাচ্ছে। আজকে বলি মেয়েটার জন্য ভেজে দিই, খেয়ে নেবে। উচ্ছে কটা ভেজে নিই, বৃষ্টি হলে আবার ভিজে ভিজে যেতে হবে। একটু বৃষ্টি থেমেছিল, জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়েছিল, মানে রোদ মানে ওই হাওয়ায় দেওয়া হয়েছিল, আবার ঝমঝম করে জল চলে এলো। আবার রান্না করতে করতে ছুটে গেলাম, মা নেই, মা গইলে গেছে। আবার আকাশটাও ডাকছে, ফ্রিজটা বন্ধ করতে যেতে হবে। কী যেন ঝামেলা বর্ষায়। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, একটু তেল বেশি পড়ে গেছে, তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিলে খেতেও ভালো লাগে। আর এদিকে বেশ জলও এসে গেছে, ভালোই ঝমঝম করে হচ্ছে। আমি আবার একটু তেল কম দিতে পারি না, আমার তেলটা সবসময় বেশি পড়ে যায়। আগাগোড়া বাপের বাড়িও যখন একটু রান্না বান্না করতাম, বাবা বলতো, হ্যাঁ রে তুই তো শুধু তেল ঢেলিছিস। অনেকে কি সুন্দর কম তেলে রান্না করতে পারে, আমি মোটে পারি না। লঙ্কাটা তবু এখন কম, কিন্তু তেলটা আর কম হয় না। মাংসের জন্য পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই। আলু তো লাল লাল করে ভাজা আছে। পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুনটাও দিয়ে দিই, মশলাটা নুন দিয়ে কষা হয়ে যাবে। আর আমি মাংস কষার সময় নুন দিই, নুনটা দিলে মাংস ভালো নুনটা ঢোকে। আর মশলার সাথে নুনটা দিয়ে দিলে একদম নুন ঢুকতে চায় না। সবার রান্না সমান না। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা রেখেছি সব একসাথে দিয়ে বর্ষায় জ্বালানো মানে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। টমেটোটা দিয়ে দেবো, কি বলবো, খুব সমস্যা এই বর্ষা বাদলে।
দেখো উনুনটা নিভে গেল, এই জ্বলে উঠেছে। উনুনে খুব ঝামেলা থাকে, ধোঁয়া বেশি হলে তরকারি ধোঁয়া গন্ধ হয়ে যাবে। গ্যাসে হলে ঝামেলা থাকে না, কমালুম বাড়ালাম। মশলাটা কষাই, একটু কাশ্মীরি লঙ্কা দেবো, লাল হবে, সাদা হলে বলবে। আমার বড় আবার লাল লাল পছন্দ তরকারি। আমার মশলা কষানো হয়ে গেছে, মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। মাংসটা আমার বর খুব ভালোবাসে আর ভালো খায়, তার জন্য সপ্তাহে আমাদের 2-3বার মাংস হয়েই যায়। সবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকলো আমাদের পাড়ায়, এই 4-5 জনের ঢোকেনি। প্রথমে আন্ডার প্রসেসিং দেখাচ্ছিল, তারপরে রিজেক্ট আশাকর্মী অঙ্কনারী দিদিমণি বলল রিজেক্ট দেখাচ্ছে। আবার কালকে গেলাম অঞ্চলে, মানে ওই পঞ্চায়েতে গিয়ে সেখানে বললো এখানে জমা নেওয়া হচ্ছে না। আবার অঙ্কনারী দিদিমণি ফোন করা হলো, দিদিমণি বললো এখানে চলে এসো, ওখানে জমা দেওয়া হলো। পাবো কি জানি না। এখন যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য নয় তারা পেয়ে যাচ্ছে। সরকার যে কি ইনকোয়ারি করছে, সরকার দেখুক বিবেচনা করে। খুন্তিটা গরম হয়ে গেছে। তোমাদের ইন্নের রান্না খেতে ভালো লাগে না গ্যাসের রান্না বেশি টেস্ট লাগে? কোন রান্নাটাই বেশি টেস্ট লাগে? এই দেখো, এখান থেকে আমরা যাতায়াত করি, আর এইরকম বৃষ্টির মধ্যে কতটা অসুবিধা দেখেছো। একটা কিছু ভুলে গেলে বাড়িতে আনতে গেলে মানে ভিজে যাবে। যতক্ষণ না এখন বৃষ্টি থামবে আমি ঘরেও যেতে পারবো না। রান্না বান্না হয়ে গেছে, আমি এখন এখানে বসে থাকবো। আমার তরকারি হয়ে গেছে, আমি সানরাইজ শাহি গরম মশলাটা দিয়ে দেবো। সানরাইজ শাহি গরম মশলার আলাদাই টেস্ট।
ভালো লাগে আমরা ইচ্ছারই জন্মেছিলাম। বৃষ্টি হচ্ছে, এখন যেতেও পারবো না, তরকারিটা একটু উনুনে বসানো থাকে। আমার ভিডিও কন্টেন্ট আপনাদের কেমন লাগে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আজ এইটুকু, টাটা।